ক্লান্ত হয়ে গেছি রে। হ্যালো মোটু পাতলু, আমাকে চিনেছো নাকি? আরে ডিং, তুমি এখানে কিভাবে এলে? যদি আমাকে চিনতে পারো তাহলে আমার মাস্টার ডিং ব্যাং কেও নিশ্চয় মনে রেখেছো। হ্যাঁ হ্যাঁ, মনে আছে ডিং ব্যাং এর কথা। তাহলে তৈরি হয়ে যাও, কারণ মাস্টার ডিং ব্যাং এখানেই আসছেন। তাকে স্বাগত জানানোর জন্য রেড কার্পেট নিয়ে এসো, আর ফুলের পাপড়ি ছিটিয়ে দিও। কিন্তু ব্যান্ডের বাজনা হলে কিন্তু বন্ধ হয় না আজ। আরে আরে, তোমার মাস্টারের কি বিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ শোনো, এটা কোনো বিয়ের সাথে জায়গা নয়, এটা হলো একটা কুংফু স্কুল। হ্যাঁ মোটু, ডিং ব্যাং কিন্তু এখন আর আগের মতো নেই। এখন উনি অনেক বদলে গিয়েছেন, আর এখন তো ওনার কাছে নতুন একটা পাওয়ার আছে। পাওয়ার? কিসের পাওয়ার? না, সেটা এখনই বলতে পারবো না। ওনার সাথে ভুলেও লড়াই করতে যাবে না, তাহলে কিন্তু পাতলু, মোটু পাতলু, কেমন আছো? তোমরা একেবারেই বদলাওনি। ডিং ব্যাং? হ্যাঁ, ডিং ব্যাং। আমি আসলে এই কুংফু স্কুলটা দেখতে এসেছি, কারণ আমিও হিমনরেশের মতো বিভিন্ন জায়গায় কুংফু স্কুল খুলতে চাই। কিন্তু তোমরা তো আমাকে স্বাগত জানালে না। স্বাগত জানানো দূরের কথা, আমি তোমাকে এক মুহূর্তের জন্য এই স্কুলে থাকতে দেব না। ওহ মোটু, তুমি আমার অহংকারে আঘাত করে দিলে মোটু। এখন তো আমি এখানেই থাকবো, এখানেই হবে আমার প্রথম স্কুল। তোমাদেরকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, বুঝতে পেরেছো? কি ডিং ডিং? আমার জন্য কি আদেশ আছে মাস্টার ডিং ব্যাং? শোনো, আজ থেকে স্কুলটা আমার। স্কুলের দায়িত্ব বুঝে নেবার আয়োজন করো। মাস্টার ডিং ব্যাং, চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে কিন্তু। তাহলে কি হবে? এর মাঝখানে পড়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল। ডিং ব্যাং, ডিং ডং! আরে না! মোটু, আলাদা আলাদা নয়, আমাদের একতা দরকার মোটু। একতা? একতা কে? ওকে তাড়াতাড়ি ডাকো, আমাদের আরো অনেক বেশি শক্তি দরকার। আরে মোটু, এটা হলো কথার কথা। একতা মানে একসাথে কাজ করা। ও বুঝেছি, ঠিক আছে। হ্যাঁ? ওই, ওই, ও। মোটু, চলো। মোটু পাতলু, আমি কাল সকালে আবার আসবো। কালকের মধ্যে স্কুল খালি করবে, আমাদের অনেক কাজ আছে। বাই বাই মোটু পাতলু। আর হ্যাঁ মোটু পাতলু, আবার দেখা হবে। পুরো শরীরটাই ব্যথা করছে রে। মোটু পাতলু, আমি শুনলাম ডিং ব্যাং এসেছিল আর ও তোমাদেরকে মেরেছে, কিন্তু তোমরা তো এর আগে ওকে অনেকবার হারিয়ে দিয়েছো, তাহলে এটা কিভাবে হলো? না, আমরা তো ওকে মারার জন্য এতগুলো শক্তি নিয়ে বাতাসে লাফ দিয়েছিলাম, কিন্তু যখন নিচে পড়লাম তখন আমাদের চেহারার হিস্ট্রি, জিওগ্রাফি সব একেবারে বদলে গেছে।
হ্যাঁ, বুঝতে পারলাম ও তোমাদেরকে বাতাসে ফ্রিজ করে দিয়েছে। তার মানে ও নতুন টেকনিক শিখে এসেছে। মোটু পাতলু, এরপর ওর সাথে লড়াই করলে তোমাদের বুদ্ধি কাটিয়ে কাজ করতে হবে। খালি পেটে আমার মাথায় একেবারে কাজ করে না পাতলু, তুমি তাড়াতাড়ি কিছু একটা ভাবো তো। ভাবছি কি করি বুদ্ধি পেয়েছি। ও কাল অবশ্যই এই স্কুলে নিজের দখল নিতে আবারও আসবে। আরে আসতে দাও, আমরা কারোর চেয়ে কম নাকি? জ্যাকি, টনি, লুসি, আগে মোটু পাতলুর প্ল্যানটা তো শুনে নাও। আমাদের মিলেমিশে কাজ করতে হবে। জি মাস্টার। মাস্টার হিমনরেশ, আপনি জ্যাকি, টনি, লুসিকে নিয়ে ওর সাথে ফাইট করবেন। ওর ফ্রিজিং টেকনিক আমরা দূর থেকে দেখে নেব আর ওর উপর অ্যাটাক করব। আর তারপর ওকে কাউন্টার অ্যাটাক করার উপায় বের করব আমরা। বাহ, গুড। ওকে আসতে দাও, আমরা প্রস্তুত থাকবো। হ্যাঁ, আমরাও তৈরি থাকবো। হিম নরেশ, বাইরে এসো। মাস্টার ডিং ব্যাং, তুমি সবসময় কেন ভুলভাল কাজ করো? কেন এটা ভুলে যাও যে খারাপ কাজের ফলাফলটাও খারাপ হয়? ফলাফলের চিন্তা আমার মতো সাহসী মানুষরা করে না। এসো মাস্টার হিম নরেশ, এসো, আজ তোমার সব ক্ষমতা দেখিয়ে দাও। এসো। ওই জ্যাকি, টনি, লুসি, রেডি? ইয়েস মাস্টার। তাহলে চলো। মোটর, সাবধানে। চলো এখনই। মোটু, তুমি দেখেছো? মাস্টার হিম নরেশ, তুমি আমাকে হালকা ভাবে নিয়েছো। এখন দেখো তোমার আর ওই তোমার বেস্ট স্টুডেন্টদের কি অবস্থা হয়ে গেছে। এখন আমি চাইলে তোমাদেরকে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারি। ও ফ্রিজ করার আগে নিজের দুই হাতের সাহায্যে এক প্রকার অ্যাকশন করে। ওকে কিছুতে ওই অ্যাকশন করতে দেওয়া যাবে না। মোটু, রেডি? তাহলে চলো। ইয়েস পাতলু। ওরা তাহলে পেছন থেকে আক্রমণ করতে চাইছিল। এখনই মজা দেখাচ্ছি। মোটু, এখনই। বিগ ব্যাং, ওদেরকে এখনই মুক্ত করে দাও। হ্যাঁ, এখনই করছি। ওই, হাই, ও, ওয়া, ও, মাস্টার হিম নরেশকে ধরো এখনই। আরে মাস্টার হিম নরেশ, মোটু, very good catch। আচ্ছা, মাস্টার হিম নরেশকে তো বাঁচিয়ে নিলে, এখন একটু এদেরকেও বাঁচিয়ে দেখাও। আরে ওদেরকে বাঁচাতে হবে পাতলু, তাড়াতাড়ি করো। তোমাদেরকে আমি আরে তোমাকেই তো আমি ছাড়বো না। আমাকে ছেড়ে দেওয়ার কথা বলি। এখন দেখো আমি তোমাদেরকে কোথায় ছেড়ে দেব। আমার বন্ধুকে মেরেছো? এসো ডিং ব্যাং, আমার সাথে লড়াই করো, লড়াই করো।
মোটু, এখন তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। ডিং ব্যাং, আমি তোমাকে জিততে দেব না, দেখে নিও। ফিল ফেইথ ফোকাস, ফিল ফেইথ ফোকাস। ডিং ব্যাং, আমি তোমাকে জিততে দেব না, দেখে নিও। আচ্ছা, তাহলে এই নাও মোটু, এখন তুমি শেষ হয়ে যাবে। আরে, এটা কি হলো? মাস্টার ডিং ব্যাং, মাস্টার ডিং ব্যাং, মাস্টার ডিং ব্যাং, উঠুন উঠুন মাস্টার ডিং ব্যাং। এদেরকে তো আমি আরে, আমার পাওয়ার! মাস্টার ডিং ব্যাং, আপনার পাওয়ার তো মোটু শেষ করে দিয়েছে। আরে না, এটা হতে পারে না। ডিং ব্যাং, তুমি আমার স্কুল দখল করার জন্য এসেছিলে? আমি স্কুলটা দেখার নাম করে এটা দখল করতে এসেছিলাম, কিন্তু মোটু পাতলু সেটা হতেই দিল না। ওরা কখনোই আমাকে একটু খুশি দেখতে পারে না। ডিং ব্যাং, তুমি চাইলে এখনো স্কুলে থাকতে পারো, কিন্তু স্টুডেন্ট হয়ে।